আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩,০০০ অপরাধীকে গ্রেপ্তার করেছে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানিয়ে দেব ম্যাজিস্ট্রেটকে হুমকির পর এবার ইউনোকে নিয়ে অভিযোগ তুলল রুমিন ফারহানা। আরও জানিয়ে দেব অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা আহত, ৩ জন হাসপাতালে। সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন হবে কোথাও লেভেল পেয়ারিং ফিল্ডের অভাব নেই বলল অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩,০০০ অপরাধী গ্রেপ্তার বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচনের আগে সারা দেশে ৫৩,৩৫৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মামলা এবং ওয়ারেন্টের ভিত্তিতে ৩৩,৫১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে শুরু হওয়া চলমান অপারেশনের ডেইলি হান্ট ফেজ ২ এর আওতায় ১৯,৮৫৪ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থানগুলো অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে ৩৪৬টি আগ্নেয়াস্ত্র, ২,১৯১ রাউন্ড গুলি, ৭২২টি কার্তুজ, ৬৯৪টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মাস্টার সেল, বারুদ এবং বোমা তৈরির উপকরণ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনকে বাধাগ্রস্ত এবং প্রভাবিত করতে পারে যেন এমন কোনো অপকর্ম বা কার্যকলাপ কঠোরভাবে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী প্রতিক্রিয়ায় ব্যাহত করার চেষ্টাকারী যে কারো বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা সকল আইন প্রয়োগকারী সংস্থানকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসী এবং অপরাধীদের অবাধ চলাফেরা রোধ করতে এবং বৈধ ও লুটপাটকৃত অস্ত্র উদ্ধারের জন্য দেশব্যাপী নিরাপত্তার ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। চেকপোস্ট, টহল এবং বিশেষ অভিযানে বৃদ্ধি করা হয়েছে। সশস্ত্র বাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থানের সংসদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে। তিনি আরো বলেন, সরকারের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব বলে প্রত্যাশিত করছি। ম্যাজিস্ট্রেটকে হুমকির পর এবার ইউনোকে নিয়ে অভিযোগ তুললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনী দায়িত্ব নিয়ে অভিযোগ তুলেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় সসরাইল উপজেলার ইউনোর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমাদের সসরাইলের ইউনো একটা দাপ্তরিক চিঠি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। বিভিন্ন পত্রিকায় তাদের অনলাইন পোর্টালগুলোতে দাপ্তরিক চিঠিটি ছাপিয়েছেন। তার এই চিঠিটি একদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে তিনি বলেন, চিঠিতে উনি লিখেছেন, উপযুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে আদৌ 17/1/2026 তারিখে সসরাইল উপজেলার নওগাঁড়া ইউনিয়নের ইসলামবাদ নামক স্থানে জাতীয় সংসদ নির্বাচনে ২৪৪ দ্বারায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব রুমিন ফারহানার বিশাল প্যান্ডেলের জনসমাবেশে আয়োজন করে নির্বাচন প্রচারণা করেন, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে ২০২৫-এর ১৮ ধারায় লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে এই সমাবেশ ভেঙে দেওয়া হয় এবং উপযুক্ত অপরাধের জবাবে জুয়েল মিয়া নামক এক ব্যক্তিকে ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব শাহরিয়ান হাসান খান, সহকারী কমিশনার ও বিজ্ঞ অ্যাক্টিভিটি ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া। উল্লেখ্য, সেই সমস্ত স্বতন্ত্র প্রার্থী জবাব রুমিন ফারহানার বিজ্ঞ অ্যাক্টিভিটি ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন ও আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন রকম হুমকি ধমকি দেওয়ার প্রদর্শন করেন। তিনি আক্রমণাত্মকভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলতে থাকেন, ইট ইজ দ্য লাস্ট টাইম, ওয়ার্নিং ইজ আই উইল নট লিসেন টু দিস। আপনি পারলে থামাই দেন, আজকের ভদ্রতা দেখাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা আর দেখাবো না। আমাদের এইরকম দেখার খোঁজ নেন, প্রশাসনে বসে রয়েছে খোঁজ নেন। তার সঙ্গে থাকা জৈনিক ব্যক্তি বৃদ্ধা আঙ্গুল দেখে বলেন, বুইরা আঙ্গুল দেখায় আপনার কিছু করতে পারবেন না। এক পর্যায়ে তিনি আবার তার সঙ্গে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেওয়া হুমকি প্রদান করেন এবং জনগণকে খেপিয়ে
ফুটিয়ে তুলে মব সৃষ্টি করেন এবং বলতে থাকেন, আজকে আমি আঙ্গুল তুলে গেলাম, আমার এই মানুষ এখান থেকে বাহির হতে পারবে না। এক পর্যায়ে তিনি বিজ্ঞ অ্যাক্টিভিটিড ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে আপনি বের হতে পারবেন না, মাথায় রাখেন, আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনবো না। এসব সময় সঙ্গে থাকা জুয়েল মিয়া সহ অন্যান্যরা মারমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্মরত বিজ্ঞ অ্যাক্টিভিটিড ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আরো উল্লেখ যে ঘটনাটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টের মিডিয়ায় ছাপিয়ে পড়ে। এতে করে জনমনের বিপুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গত 11/1/2026 তারিখে নির্বাচনী আচরণ বিধি লজ্জাবের অপরাধে তার আর্থিক শফিকুল রহমানকে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো। রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, রিটার্নিং কর্মকর্তা তার নিজের সই করা চিঠিতে গোপনীয়তা 24 ঘন্টা ধরে রাখতে পারেননি। তার হাতে 5 লাখ টাকার ভোট কিভাবে আমরা আমানত হিসেবে ভরসা দিয়ে দিই, তিনি কিভাবে নির্বাচনের দিন নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। ভিডিওতে তিনি বলেন, 13 জানুয়ারি আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ আমি জেলা রিটার্নিং কর্মকর্তা অফিসারের কাছে দিয়েছিলাম, এখনো কিন্তু তার কোনো আপডেট পাইনি। সেই ব্যাপারে সরকারি কর্মকর্তার কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আমার জানা নেই। আমার প্রতিদ্বন্দ্বী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থী যিনি মাঠে আছেন, তিনি প্রতিদিন মাইকিং করে বড় বড় জনসভায় করছেন, তার ফাইলও সংযুক্ত করে আমরা সরকারি দপ্তরে জমা দিয়েছি, কিন্তু স্টেটস বানিয়ে সাউন্ড সিস্টেম ব্যবহার করে মাইকিং করে তার প্রতিদিন নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে ন্যূনতম সাহস দেখায়নি। তিনি আরো বলেন, এই প্রশ্নগুলো অনেকেই করেছিল। এক বড় দলের প্রার্থী যখন প্রতিদিন আচরণবিধি লঙ্ঘন করছে, তাদের ব্যাপারে সরকারি কর্মকর্তাদের অবগত করা হলেও তারা কেন ব্যবস্থা নিচ্ছে না? দুই স্বতন্ত্র প্রার্থী যেন বৃদ্ধাঙ্গুলের কথা এসেছিল। সেই আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক একটি জনসভা স্টেজের মাইকের বক্তৃতার সময় ম্যাজিস্ট্রেটের গাড়ির দিকে ওইরকম বৃদ্ধাঙ্গুল দেখেছিলেন, কারণ ওই গাড়িটিতে সিকিউরিটির পাশের সমাবেশ স্থলের বাইরে ছিল। আমি সেই ঘটনার কথা বোঝাতে তাকে বৃদ্ধাঙ্গুলের কথা বলেছি। সেখানে ওই সভাপতি বলেছিলেন, ম্যাজিস্ট্রেট আমাদের কিছুই করতে পারবেন না। অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, আহত 3 জন হাসপাতালে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল শামিলপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় শিকার হয়ে র্যাবের একটি দল। এ সময় সন্ত্রাসীদের গুলিতে র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবদ্ধ হয়ে আহত হয়েছেন আরো 3 সদস্য। শামিলপুর ইউনিয়নের এই ঘটনা ঘটে। নিহত র্যাব কর্মকর্তার নাম মোতালেব হোসেন, তিনি র্যাবের 7-এর ডিএমপির পদে কর্মরত ছিলেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচএই হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পাওয়া যায়নি। চট্টগ্রাম জেলা পুলিশ এমপি মোহাম্মদ নাজির আহমেদ খান র্যাবের কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র্যাবের একটি দল অস্ত্র উদ্ধারের ওই এলাকায় গিয়েছিল। ওই সময় সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে 4 জন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে র্যাবের অতিরিক্ত ফোর্স এবং আমি নিজে থানা পুলিশ গিয়ে উদ্ধার করেছি। হাসপাতালে নেওয়ার পর ডিএনডি মোতালেব হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি 3 জন সিএমআই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সীতাকুণ্ড থানার আওতাধীন জঙ্গল শামিলপুর এলাকায় সন্ত্রাসপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। সেখানে সরকারি জমি দখল, বেদখল, পাহাড় কাটা থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম নিয়ন্ত্রণের একাধিক সন্ত্রাসীর গ্রুপ সংস্ক্রিয় রয়েছে। এছাড়াও ওই এলাকায় ভৌগোলিক অবস্থান এমন যে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি প্রবেশ করলেই পাহারাদারদের মাধ্যমে সন্ত্রাসীদের আগমন খবর পেয়ে যায়। এরপর পাহাড়ের উপর থেকে গুলি, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এককভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এর আগে একাধিকবার জঙ্গলে শামিলপুর অবৈধ দখলবাজ, উচ্ছেদ ও পাহাড় কাটার বন্ধের অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রশাসনের লোকজন। 2023 সালের 14 সেপ্টেম্বর উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা ওসি ও পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হন। 22 সালে একাধিকবার র্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের উপর হামলার ঘটনা ঘটে। গত 5 আগস্টে সরকার পরিবর্তনের পর জঙ্গল শামিলপুর এলাকায় সরকারি সন্ত্রাস সংঘর্ষের ঘটনা আরো বেড়ে যায়। সর্বশেষ গত 4 অক্টোবর জঙ্গল শামিলপুর আলীনগর এলাকায় ইয়াসিন ও রোকন গফুর বাহিনীর মাধ্যমে বন্দুক যুদ্ধ হয়। এতে গুলিবদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন, আহত হন বেশ কয়েকজন। এর পরদিন সেখানে সংবাদ সংগ্রহণে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন 2 সাংবাদিক। নির্বাচন হবে, কোথাও লেভেল পেয়ারিং ফিল্ডের অভাব নেই, বলল অর্থ উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন হবে, কোথাও নির্বাচন লেভেল পেয়ারিং এর ফিল্ডিং এর অভাব নেই। আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না, আমরা জনগণের সঙ্গে কথা বলছি। তারা যেন সমান সুযোগ পায়, এটাই প্রমাণ করবে প্রশাসন। প্রশাসন মোটেও কোনো পক্ষপাতিত্ব করবে না। লক্ষ্মীপুর সদর উপজেলায় পরিষদ হলরুমে আয়োজিত গণভোটের সংক্রান্ত জনসচেতনামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে তিনি একথা বলেন। ছাত্রদলের নির্বাচন কমিশনার ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। 22শে জানুয়ারি প্রচার শুরু হলে এরপর যদি কেউ সভা সমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের আওতায় থাকবে। জেলা প্রশাসন এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল রহমান খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবুল তারেক, সদর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন ও জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল রশিদ।